আমি নিজের সম্পর্কে বলতে পারি, আমাকে তো বাইরে ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ আমলে কোটি কোটি টাকার ব্যবসা আমরা করেছি, কিন্তু আমি বলতে পারি যে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যেটা হচ্ছে যে ইউনিসেফ বা আইএলও বা এরকম ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকান এমবাসি, এদের নানা রকম কাজ আমরা করি সোশ্যাল ক্ষেত্রে, সেগুলো ইমপ্লিমেন্ট করে সরকার। সেই সূত্রে সরকারের সঙ্গে যোগাযোগ, কিন্তু সরকার এগুলো টাকা দেয় না, ওইগুলো দেয়। সেই অর্থে আমরা ওই যে মুজিব শতবর্ষে 5 লাখ টাকার একটা প্রজেক্টে আমরা একটা বই পাবলিশ করেছিলাম, এটাই আমাদের সরকারের টাকা। এছাড়া কোনো সরকারি ব্যবসা আমরা কোনোদিন করিনি, কিন্তু লোকের তো ধারণা যে কোটি কোটি টাকা আমরা সেই সময় পেয়েছি। আমরা বিদেশেও দেখেছি, বিশেষ করে ভারতবর্ষেই অনেক শিল্পী রাজনীতিতে গেছেন, কিন্তু সবারই কিন্তু অভিজ্ঞতা খুব ভালো নয়, যে সবাই সেখানে গিয়ে যে ভালো করেছেন তা নয়, সবাই আবার ফিরে এসছে। সুতরাং সেইগুলো দেখেও আমার মনে হয় যে শিক্ষা নেওয়া উচিত ছিল যে সবার জন্য রাজনীতি নয়। আর একমাত্র আমি একটা ব্যতিক্রমের কথা বলবো, আসাদুজ্জামান নূর কিন্তু ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করে ইত্যাদি। সুতরাং নূর যখন রাজনীতিতে গেল, আমি মোটেই অবাক হইনি, এবং তার শিক্ষা জীবনেও রাজনৈতিক ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, সেটা ওর জন্য খুব স্বাভাবিক ছিল। একই সঙ্গে নূর আবার আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, অভিনয় শিল্পী। নূরের ব্যাপারটা আলাদা। এবং আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী, তখন বেশ কয়েকবার নূরের সঙ্গে আমি তার কাছে গেছি বিভিন্ন সময়ে, আমাদের এই সাংস্কৃতিক কোন সংগঠনের জন্য বা কিছু। প্রত্যেকবার দেখেছি নূরের সঙ্গে এক বিশাল একটা দরখাস্ত থাকতে, কতগুলো সবই ওর এলাকার লোকের, এই কারো চিকিৎসা হয় না, বিয়ে হয় না, সবার এই অন্য সবার জন্যই নূরকে করতে দেখেছি। সেই নূরের আজকে তাকে হত্যা মামলার আসামি হয়ে থাকতে হচ্ছে, এটা খুব দুর্ভাগ্য।